রান্নাঘরে জ্বলছে না আগুন, কিন্তু সাধারণ মানুষের পেটের ভিতরে জ্বলছে ক্ষোভের আগুন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 12 কেজি গ্যাসের মূল্য 1728 টাকা। কিন্তু দেখা যায় যে কিছু কিছু দোকানের মালিকগণ 1728 টাকার পরিবর্তে তারা 1900, 2000, 2100, 2250 পর্যন্ত রাখে। কিন্তু তারা এই টাকা বেশি নিচ্ছে কেন? আন্তর্জাতিক বাজার কি সত্যিই গ্যাসের এত দাম, নাকি আমাদের দেশের ভিতরেই চলছে বড় ধরনের গেম? 2026 সালের নতুন ঘোষণা অনুযায়ী প্রতি 12 কেজি গ্যাসের দাম বাড়ছে 387 টাকা, যা গত মার্চ মাসে ছিল 1341 টাকা। পরে আবার অফিসিয়ালি 1728 টাকা করা হয়েছে। কিন্তু খুচরা দোকানে গেলে দেখা যায় গ্যাসের সিলিন্ডারের ভয়াবহতা। খুচরা দোকানদারকে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে ডিলার এখন বেশি রেখে তাই আমাদের এখন বেশি দামে বিক্রি করতে হয়। আবার আপনি যদি ডিলারের কাছে যান তাহলে ডিলারের একই কথা যে কোম্পানি রেট এখন বেশি রেখে তাই আমার বেশি সেল করতে হইতেছে। আর মাঝখান দিয়ে বলির পেটা হচ্ছে আপনি, আমি, আমার মতো সাধারণ জনগণ, যারা লাইনের গ্যাসের অভাবে সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছিল তখন গ্যাসের দাম তুলনামূলক কম ছিল, আর এখন বাড়ার কারণে দেখা যায় তাদের রান্না করে খাওয়াটাই দায় হয়ে গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের ইস্যুর কারণে বিশ্ববাজারে প্রোপেন এবং বিউটেনের দাম বাড়ছে। সৌদি আরব তাদের কন্ট্রাক্ট প্রাইস বাড়াইছে। এছাড়াও দেশের ডলার সংকটের কারণে এলসি অর্থাৎ লেটার অফ ক্রেডিট খুলতে সমস্যা হয় বলে আমদানিতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যখন বাজারে দাম বাড়ে, শুধু গ্যাস না যে কোনো জিনিসের দাম বাড়ে, তখন বাজারে তো কিছু না কিছু পণ্য মজুদ থাকে। সেই পণ্যগুলো কোথায় উধাও হইয়া যায়? দাম বাড়ার সাথে সাথেই কি সকল পণ্য উধাও হইয়া যায়? কারণ মজুদদাররা জানে যত দাম বাড়বে তত লাভে তারা বিক্রি করতে পারবে। দেশের আমদানিকারকরা দেশে পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকার পরেও সংকট সৃষ্টি করে, যাতে তারা পরবর্তীতে একই গ্যাস দ্বিগুণ দামে বিক্রি করতে পারে। আর এর কারণেই দেখা যায় খুচরা বাজারে বড় ধরনের সংকট, যা সাধারণ মানুষেরই পোহাতে হয়। বিইআরসি এরা মনে করেন যে দাম নির্ধারণ করে দিয়েই বাঁচতে যায়, এরপর বাজারে ওই দামে বিক্রি হইতেছে কিনা এইটা কি চেক করে। সরকারি সংস্থাগুলো কিছু কিছু দোকানে যায়, গিয়ে যদি অনিয়ম দেখে তাহলে তারা জরিমানা করে, কিন্তু একবার দুইবার জরিমানা করলেই কি সিন্ডিকেট মরে? মোটেও না। সরকার যদি দাম নিয়ন্ত্রণ করতে নাই পারে তাহলে প্রতি মাসে ঘটা করে দাম বাড়ানোর কেন নাটকের প্রয়োজন? যেখানে প্রতি 12.5 কেজি সিলিন্ডারের দাম হওয়ার কথা ছিল 800 থেকে 900 টাকা, সেখানে 800 থেকে 900 টাকায় তো পায়ও না। বরং যখন দেখে যে গ্যাসের দাম বাড়বে তখন গ্যাস বাজার থেকে হঠাৎ উধাও হয়ে যায় কিভাবে? একজন রিক্সাওয়ালার দৈনিক ইনকাম হইতে পারে 400 থেকে 500 টাকা, এমনকি যদি বেশি হয় তাহলে 600 টাকা। কিন্তু এখন যদি একজন রিক্সাওয়ালার প্রতি মাসে 2200 টাকা দিয়ে একটা সিলিন্ডার কিনতে হয়, তাহলে ওই রিক্সাওয়ালাটা কোথায় যায়? খালি গ্যাসের সিলিন্ডার নিয়ে কি সে বসে থাকবে? পরিবারের খরচ আছে না, আপনার নিত্য প্রয়োজনীয় খরচ যেমন চাল, ডাল ইত্যাদি, এছাড়াও ছেলে মেয়ের পড়াশোনার খরচ এসব আছে না। এখন যদি গ্যাসের দামই এত হয়, অন্যান্য বাজারের তো দাম আরো আছে, তাহলে ওই পরিবারের লোকজন কি করবে? দেখা যায় যারা আগে একবেলা রান্না করে খাইতে পারতো, এখন এই গ্যাসের দাম বাড়ার কারণে এখন তাদের রান্না করে খাওয়াটা হিমশিম হয়ে গেছে। আসলে প্রশ্নটা এইখানে, দেশ উন্নয়নের জোয়ারে ভাসলেও সাধারণ মানুষের মৌলিক চাহিদা রান্না করার গ্যাস এখন মানুষের নাগালের বাইরে। আপনারা কি মনে করেন এই যে গ্যাসের সংকট, এটি কি শুধুমাত্র আন্তর্জাতিক সমস্যা? ব্যাপারটা কিন্তু এরকম না, এটা আমাদের সোসাইটিরই অব্যবস্থাপনার একটা ফল। সিন্ডিকেট ব্যবসায়ীদের সিন্ডিকেট যদি না ভাঙতে পারেন তাহলে যে কোনো প্রোডাক্টে, শুধুমাত্র গ্যাসের না, দাম বাড়লে আপনি যদি মরিয়াও যান সেই দাম কমাইতে পারবেন না। যারাই দায়িত্বে আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দয়া কইরা বাজারগুলো মনিটরিং করেন এবং জনগণের যে আমদানির প্রতি নাবিশ্বাস, এই নাবিশ্বাস দূর করেন। আপনার এলাকায় 12 কেজি গ্যাসের মূল্য কত? এছাড়াও যেখানে আপনারা সিন্ডিকেট দেখবেন অবশ্যই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবেন।